পরিবারের ভার আমার উপরে থাকতো, কাজেই আমি বাড়িতে বেশি একটা থাকতে পারতাম না। এক্ষেত্রে উনি বলল কি, বাবা বাড়িতে গিয়ে কিছুদিন থাকো তুমি। রুগী দেখে টাকা দিল। মানে আমি ধীরে ধীরে একদম মানুষটা অচল বা গরিব হয়ে গেলাম 15-20 দিনের ভিতরে, এরকম একটা সময়ের ভিতরে সবকিছু মানে এখন বাড়িতে গিয়ে আমি কয়েকটা দিন থাকলাম। থাকার পরে এখন বাড়িতে চলতে হতো, নিজের টাকা লাগে, সংসারের টাকা লাগে। সংসার না হলে চলবে কী করে? তো এইভাবে আর কি চলতে চলতে একটা সময় দেখা গেল কি যে উনি আমাকে বলল যে, বাবা আমি তোমার মনে হয় চলতে কষ্ট হচ্ছে। মানে উনি তো সব দেখতে পাচ্ছে। হ্যাঁ, তোমার মনে হয় চলতে কষ্ট হচ্ছে, আমি তোমার জন্য কিছু টাকা পয়সা পাঠাই। এটা এই কথা আমি কি বললাম যে, ঠিক আছে বাবা, হ্যাঁ আমি আসলে খুব সমস্যায় আছি। আপনি কি করে বুঝলেন? হ্যাঁ, তখন বলল কি যে, বাবা এমনিতেই। তখন উনি কিছু টাকা পাঠালো। এখন এইভাবে চলতে চলতে একটা সময় আমাদের এলাকা থেকে মানে উনি তো স্বয়ং তো উনি তো মালিক। উনি নিজের উনি ত্রাণকর্তা আর কি। আমি যেটা পাইছি, যে ইনভার্স মেসেজে কিন্তু বলে যে, তোমার ত্রাণকর্তা, আমি তোমাকে নির্বাচিত করেছি। এই কথাটা বলে কিন্তু আমাকে। এখন এইভাবে চলতে চলতে একটা সময় দেখা গেছে কি যে, উনি ওই নীলফামারী থেকে টাকা পাঠায় আর আমি বাড়িতে বসে ওই চলি, কিন্তু কষ্ট হয়। আর এদিকে আমিও কিছু টুকিটাকি রুগী দেখা দিচ্ছি, কিছু পয়সা পাওয়া গেছে, উনি আমাকে চালিয়ে রাখতেছে। এইভাবে আমাদের এলাকায় একটা মানে কদমবাড়ি এলাকায় মাদারীপুর জেলায় একটা রুগী আর কি হয়। সেই রুগীতে কিছু বিদেশে থাকে। রুগীর বড় একটা কাজ 1,00,000 টাকা পাঠায়। পাঠানোর পরে উনি বলল কি যে, বাবা আমি তো তোমার এই রুগীতে আমাকে ফোন দিছিল, রুগীটা বিদেশে থাকে, উনি আমাকে 30,000 টাকা পাঠাইছে, আমি তোমাদের এলাকায় আসতেছি, ঠিক আছে, আর তুমি 5,000 টাকা নাও, চলো। এখন আমার এরকম একটা নিরুপায় অবস্থা হয়ে গেছে, ওনার উপরেই আমার নির্ভরশীল থাকতে হয়। কেননা ওই যে উনি যে ভিতরে ভিতরে যে আমাকে